এত জঘন্য পাপ, সমস্ত গুনার মূল হয়ে থাকলো মদ্যপান করা। মদ পান করা হারাম। ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মানুষে মদ পান করবা তান উপরে আল্লাহর হাবিবে লানত দিছেন। মদ যাইন বেচিবা তান উপরেও লানত, মদ যাইন কিনিয়া লইবা তান উপরেও লানত, মদ যাইন খাওয়াইবা তানোর উপরেও লানত। হে মদের সঙ্গে যারা জড়িত থাকবা, মদের ব্যাপারে যারা আপনার সহযোগিতা করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মদের ব্যাপার নিয়ে 10 শ্রেণীর মানুষ আছেন, 10 শ্রেণীর মানুষের উপরে রাসূলুল্লাহ লানত করছেন। গতিকে এই ধরনের গুনাহ থেকে আমরা বাঁচিয়া থাকতাম। মদ্যপান করার পরে মানুষের জ্ঞান যেটা আছে, মানুষের আকল যেটা আছে, এটাও থাকে না। অনেক মধুলি এখন আছেন ঘরের মধ্যে মদ পান করিয়া গিয়া বাল্লাই বাল্লাই নিজের বউরে গিয়া মা পর্যন্ত কইতে রাখো না। নাউযুবিল্লাহ কয় না নিলা আপনারা বেজারিত রানি আপনারা হইয়ার নাই, তো আপনারা নাই। আমার যেহেতু কইছেন তোরা তোরা মাথা লাগবো আর তো মাইকে বড় দিকদারিদের কি জানো, আমার ওয়াজ ওখানে কোনো ফিটি ফলের হলেন না কিতা মাইকে যে দিকদারিদের বুঝছি না। জি আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মদ্যপান দ্বারা করবা এরার কি পর্যন্ত ক্ষতি হইব মুসলমান জানিয়া রাখুক। মধুলি মানুষের সবে বারা তো রাইতো আল্লাহ দোয়া কবুল করতা না যদি সে খালিস নিয়তে তওবা করেন না। আল্লাহর কাছে যদি সে খালিস নিয়তে তওবা করবা, এই তওবা করিয়া যদি সে এখন আল্লাহ আমার জীবনে আমি আর কোনোদিন এই জাতীয় গুনাহ করতাম না, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার দেওয়ালে মাফ করিয়া দিলাইবা। কেন না আল্লাহর মায়ার বান্দাগান, আল্লাহর হাবিবে ফরমায়, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবুন। আদম জাতির মাঝে আদম আর আওলাদ সব আপনার গুনাহগারের দল, সব পাপের দল। খেয়রের কাছে ছোট গুনাহ আছে, খেয়রের কাছে বড় গুনাহ আছে। খেয় গুনাহ তেন খালি না, কিন্তু গুনাহগারদের মধ্যে এরাও হয়ে থাকলে সর্বশ্রেষ্ঠ জাত, যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। গুনাহগারের মাঝে এরা শ্রেষ্ঠ, যারা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আর জীবনে গুনাহ করতাম না, আর এই পাপের দিকে যে আর যাইতাম না, এইভাবে যারা তওবা করবো, এই গুনাহগার দিয়ে আল্লাহর হাবিবে গুজরা এই শ্রেষ্ঠ মানুষ, আর এনার গুনাহরে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। হে আল্লাহর মায়ার বান্দাগান, মদ্যপান যারা করবা এর কি পর্যন্ত লস হয় কিয়ামতের ময়দানে। বুখারী শরীফের হাদিস, মদ পানকারী যারা মদ্যপান করবা কিয়ামতের ময়দানে এরার সমস্ত আপনার বালাই জিনিস, সমস্ত নিয়ামতের বঞ্চিত থাকবা। এরারে আল্লাহ কোনো মায়া করতা না। বুখারী শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হুরিমাহা ফিল আখিরাহ। রাসূলুল্লাহ ফরমান, যারা জমিনের মধ্যে মদ্যপান করবা, বিনা তওবায় যদি সে মারা যায়, বিনা তওবায় যদি সে আল্লাহর বান্দা মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ এই মানুষরে আপনার জাহান্নাম ছাড়ার কোনো জায়গা দিতা না। অর্থাৎ আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত এই ব্যক্তির বঞ্চিত রাখবা। গতিকে এই জাতীয় গুনার মধ্যে আমরা যারা আছি, আমরা মাদক দ্রব্য থেকে শুধু মদ হইতে সময় সর্বতে আজম যেন খালা পানি না লাল পানি দোলা পানি, এটা আমি সীমাবদ্ধ করি আর না ভাইজান। মদের সঙ্গে আমরা অনেক জড়িত আছি, গাঞ্জার অনেক জড়িত আছি, বিভিন্ন ধরনের ট্যাবলেটের মাঝে, ইয়াবা ট্যাবলেটের মাঝে, এটাও হারাম। আল্লাহর হাবিবে ফরমায়, কিয়ামতের এক আলামত হয়ে থাকলো মদ বাড়িব, কিয়ামতের আলামত হলো মাদক দ্রব্য বাড়বো। এর কারণে এই জাতীয় গুনাহ থেকে আমরা বাঁচতাম। যে জাতির মাঝে, যে সমাজের মধ্যে মাদক দ্রব্য বাড়বো, মদ বাড়বো, গাঞ্জা বাড়বো, এই জাতির মাঝে আপনার অশ্লীলতা আইব, এই জাতি আপনার অধপতনে যাইবা। হাজার হাজার যুবক আমরা চৌকুর সামনে আমরা দেখি, মোবাইল খুলিলেও দেখা যায়, এই মাদক দ্রব্যের কারণে, নেশার কারণে বিভিন্ন আপনার নষ্ট হইতরা, এরার বিভিন্ন হলে ক্ষতি ওর নিনা না আপনারা বলছেন ওর নান। এর লাগি এই জাতীয় গুনাহ থেকে আমরা ছাড়িয়ে থাকতাম। ভাইজান, এই জমিনের মধ্যে আমরা আছি, কিন্তু
কিয়ামত পর্যন্ত আমরা থাকতাম না, একদিন আমরা এই জমিন দিন বিদায় আমরা নেওয়া লাগবো। হে আল্লাহর মায়ার বান্দাগান, মদ পানকারীর আর কি লস হইব জানিয়া নেব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربعة حق على الله ألا يدخلهم الجنة। আল্লাহর হাবিবে ফরমায়, চারগুলো মানুষ আছেন, চারগুলো মানুষরে আল্লাহ জান্নাত না দেওয়াটাও আল্লাহর হক। চার শ্রেণীর মানুষ আছেন, এরারে জান্নাত না দেওয়াটাও আল্লাহর হক, আল্লাহর দাবি। কোন চার শ্রেণীর মানুষ? এর মধ্যে এক নম্বর মুদমিনুল খামরি, যারা মদ্যপান করবা, মদের সাথে জড়িত থাকবা, মদ পান করাইবা, এরার জন্য জান্নাত আল্লাহ হারাম করছে, এরা লাইন জাহান্নাম ঠিকানা। 2 নম্বর ও আকিলুর রিবা, সুদরে আরবিতে হয় রিবা, সুদরে আরবিতে কিতা হয়? রিবা। যারা সুদের সঙ্গে জড়িত আছেন, এই সুদখোর মানুষ যারা মারা যাইবা, এরারও জাহান্নাম ডালা আল্লাহর হক। এর জন্য আমরা সুদের মধ্যে যারা জড়িত আছি ভাইজান, এটার জন্য আমরা বাঁচিয়ে থাকতাম। যে এলাকার মাঝে, যে জাতির মাঝে সুদ থাকবো, এই এলাকার মাঝে, এই জাতির মাঝে দুর্ভিক্ষ দেখা দিব, অভাব অনটন দেখা দিব। মুসনাদে আহমদ শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا الا اخذوا بالسنة। রাসূলুল্লাহ ফরমায়, যে এলাকার মধ্যে, যে জাতির মধ্যে, যে গ্রামের মধ্যে, যে জাতির মাঝে সুদ নামক অপরাধ প্রচার প্রসার হইব, এই সুদের কারণে এলাকার মধ্যে আপনার দুর্ভিক্ষ দেখা দিব, অভাব অনটনে দেখা দিব। এমনি বাহ্যিক অবস্থায় আপনি বেজান দেখবেন আপনার কাছে টাকা পয়সা আছে, বিল্ডিং আপনি 1 তলা 2 তলা 3 তলা বিল্ডিং আপনি বানাইছেন, কিন্তু রাত্রে বিছনার মধ্যে ঘুমাইতে আপনার শান্তি হইতে না, জমিনে চলাফেরা করবে, চলাফেরা শান্তি হইতে না। হে আল্লাহর মায়ার বান্দাগান, এই ধরনের গুনাহ থেকে আমরা বাঁচিয়া থাকা লাগবো। যে এলাকার মধ্যে সুদ থাকবো, আর কি গুনাহ লস হইব? قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله। যে জাতির মাঝে সুদ আর বেবিচার নামক অপরাধ, জিনা নামক অপরাধ যে এলাকার মাঝে থাকবো, এই এলাকার মধ্যে আল্লাহ এরকম এইভাবে নারাজ হয় যে নারাজের কারণে আল্লাহ বিভিন্ন হলে আযাব দেয়। এটা আমি বানাইয়া হইয়ার না, রেফারেন্স সব করেন হইয়ার। ইজা জহারা জিনা ও রিবা ফি কারিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে এলাকার মধ্যে, যে জাতির মধ্যে আপনার জিনা নামক অপরাধ থাকবো আর সুদ থাকবো, এই শুধু এই দুটা গুনার কারণে মুসলমান এলাকার মধ্যে বিভিন্ন হলর আযাব আইব। ক্ষেতর সিজনে দেখবা ক্ষেত খরতায় বন্দর মধ্যে আপনি আল সইছেন, পানি নাই, আল্লাহ মেঘ বন্ধ করে রয়েছে, বিভিন্ন হলে আল্লাহ পরীক্ষা করব। কিন্তু জানিয়া রাখবা, আল্লাহ কোনো সময় মুমিন যারা আছেন, মুমিন হলে আল্লাহ পরীক্ষা করে, এটা হইল আলাদা ব্যাপার। আর বন্দা বান্দিয়ে যখন কোনো গুনাহ করেন, গুনার কারণে আল্লাহ বিভিন্ন ধরনের আযাব দেন। এর লাগে আমরার সামনে গত 2-3 বছর করোনা নামক মহামারী আসলো না, আপনারা খুব কাছে এইটা তুলা পরে আইয়ার তো আমি খুয়াত আসলাম 4 শ্রেণীর মানুষরে জান্নাত না দেওয়াটাও আল্লাহর হক। এর মধ্যে যারা মদ্যপান করেন, এর মধ্যে যারা সুদ খায়, আর খারাপ ও আকলু মালিল ইয়াতিম বিগাইরি হাক্কিন। আল্লাহর হাবিব ফরমান, যারা এতিমর মাল খাইবা, এতিমর মাল খানেওয়ালা মানুষ জমিন 3 বিদায় নেওয়ার পরে এরারে আল্লাহ জান্নাত দিতা না, জাহান্নামের মধ্যে ডালবা। আর খারাপ বল আকুলি ওয়ালিদাইহি, মাতা পিতার অবাধ্য সন্তান যারা আছেন, এরারে আল্লাহ জাহান্নামের মধ্যে ডালবা, এরারে আল্লাহ জান্নাত দিতা না, এটা তানোর হক। এতিমর মাল খাওয়া বড় ধ্বংসাত্মক গুনাহ, সুদ খাওয়া ধ্বংসাত্মক গুনাহ। এর জন্য আল্লাহর মায়ার বান্দাগান, বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহর হাবিবে ফরমান, আমার উম্মত তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বাঁচিয়া থাকিও।
7টা ধ্বংসাত্মক গুনাহ তিন বাঁচিয়ে থাকিও। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, রাসূলুল্লাহর খেদমত সাহাবায়ে কেরামগণে জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ এই 7টা ধ্বংসাত্মক গুনাহ কি? রাসূলুল্লাহ ফরমায়না শিরকু বিল্লাহ, 1 নম্বর শিরকি গুনাহ, 2 নম্বর ওয়াসিহরু, জাদু করা বড় ভয়ঙ্কর গুনাহ। বর্তমান সময় মানুষে বিভিন্ন হলে মানুষের ক্ষতি করতে গিয়া, অনিষ্ট করতে গিয়া, দুশ্মনী করতে গিয়া খালা জাদুর আশ্রয় লইন, কুকা পণ্ডিতর আশ্রয় লইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উল্লেখ করে গেছেন এটা হয়ে থাকলো ধ্বংসাত্মক গুনাহ। 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমান কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা ধ্বংসাত্মক গুনাহ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা কোনো জান রে, এমনকি ভাইজান একটা চড়া পাখিরে আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। অন্যায়ভাবে একটা চড়া পাখিরে আমরা হত্যা করতে পারতাম না। তো যাই হোক আমার বুজুর্গণ, আমার সময় শেষ। এখন আপনার সামনে বয়ান করবা আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা কারি শাহজাহান আহমদ সাহেব। তাই তশরিফ লিয়েছেন, আর আমি মুখতাসার দোয়া করি, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, এই মাহফিলকে কবুল ফরমাও আল্লাহ। এই মাহফিলের ওসিলায় পবিত্র শাবান মাসের খাতিরে আমরার অতীত জীবনের গুনারে মাফ করিয়া দেও ইয়া রাহমানুর রাহিমিন। এই মাহফিল আয়োজন করতে তোমার যত বান্দা বান্দি সকলে সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকরে আপনি মৌলা দুনিয়া এবং আখিরাত সাহায্য হান্তা করিল ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন। খাস করে আমরা অতি আদরের মা বাবারে মাফ করিয়া দেও। কবরবাসী মা বাবার কবর আপনি মৌলা জান্নাতুর বাগান বানাও। জিন্দা মা বাবা যারা আছেন তার হায়াতের মধ্যে বরকত দেও, স্বাস্থ্যরে সুস্থ রাখো ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন। এই জমিনের মধ্যে আমরা রেখারে কতদিন রাখবাই আমরা জানিয়ান না, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে রাখবাই এদিন সিরাতাল মুস্তাকিমের মধ্যে কায়েমার দায়ম রাখিও। যখন আপনার পছন্দ হইব জমিন তিন তুলি লাইতায় জীবনের শেষ সময় খানো আপনার নবীজির নুরানি চেহারা মুবারক আমরা নয়নের সামনে রাখিয়া নয়ন বরি নবীজির চেহারা দেখাইও আর জবান বরি ফোড়ানি লইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।